আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আজকে যে একটি ভিডিও করলাম, তো ভিডিওটা হচ্ছে যে আমাদের বেড়াইতে একটি হাট প্রতি বৃহস্পতিবার হাটটা বসে। তো এই হাটটার জন্য আজকে নতুন রিভিউ করলাম। এই রিভিউতে আপনারা বুঝতে পারবেন যে একটি হেল্পফুল ভিডিও করলাম। এই ভিডিওতে দেখতে পারবেন যে মানুষের দরকারি জিনিস কি পরিমাণ লাগে, যেমন ছাতা এবং সরকারের ঘরের আসবাবপত্র অনেকটি লাগে। যেমন সবাই মানে যার যে পর্যন্ত আপনার যেরকম জিনিস লাগে সেই রকম জিনিসই পাওয়া যায় হাটের মধ্যে। দেখেন হাটের মধ্যে ছাতাতে শুরু করে মানে বিভিন্ন সব কিছুই পাওয়া যায়। এই যে আমরা দেখছেন যে লোকটিকে, এই লোকটি হচ্ছে এই দোকানের মালিক। তো মালিকের এই দোকানগুলোই ওনার। তো এইখানে দেখছেন যে ফুল ঝাড়ু, তো নানান রকমের জিনিস, তো নানান রকমের জিনিসগুলোই এইখানে পাবেন। তো যার যেটা লাগে সেটি এইখান থেকে নিতে পারবেন। এই হাটের মধ্যে সব কিছুই পাওয়া যায়। তো মানুষ অনেক আছে যে আহ, দামের জন্য নিতে পারে না। তো প্রতি বৃহস্পতিবার আমি জানি যে সবাই এখানে আসে, আইসা আপনার যার যেটা লাগে সেটাই নিয়ে যায়। তো কিনে তো এইখান থেকে আপনারা নিতে পারবেন। দেখেন মানে নানান রকমের নানান অনেক মানে সমারোহ জিনিস উঠেছে এইখানে। তো এইখানের চিত্রগুলো খুবই খুবই ভিন্ন, কুলা পাতি। তো এইখানে আরও যে দাওয়ের আচার এবং বেলন পিড়ি, এখানে কোদাল, তো অনেক কিছুই পাওয়া যায়। তো আপনারা এইখানে আপনারা দেখে বুঝে নেবেন। বড় বড় বটি দাও এবং বিশাল বড় বটি এবং শাপাল পাওয়া যায় এইখানে। তো দাম যার যেটা যেরকম দাম তার কাছ থেকে সেরকম হাঁকিয়ে নিতে হবে, মানে দামটা মূলামূলি করে ভেঙে নিতে হবে। তো দোকানদার তো এক দাম বলবে। তো দেখেন জিনিসগুলা। এই বাজারের মধ্যে কাঁচা তরকারি এবং লাউ সবজি এবং যা দেখছেন এইখানে সবগুলো কিন্তু অন্যরকম একটি জিনিস, যা মানে বাজারে 80 টাকার দামের থেকে এইখানে 40 টাকা এবং 35 টাকা দরে আপনি কেজিতে কিনতে পারবেন। কিন্তু আপনার অন্য থেকে খুচরা দোকান বড় দোকান থেকে 80 টাকা বা 100 টাকার নিচে আপনি কোনো জিনিস নিতে পারবেন না। এবং এই সব জিনিসগুলা মানে যে বড় সিন্ডিকেটগুলো আছে তারা যে এত দাম পরিমাণ রাখে যে বলার মতো না, মানে ভাবার মতো না। তো আমরা জানি এইখানে যে যারা এইসব কাজ করে কিন্তু তারা লোক খুবই খারাপ। তো এইখানে দেখেন নানান ধরনের জিনিস পাবেন আপনারা এই হাটের মধ্যে, হাট বাজারের মধ্যে। কিন্তু হাট বাজারের মধ্যে বিভিন্ন জিনিসগুলা আপনারা পেয়ে থাকবেন, যেমন কাঁচা শসা এবং উস্তা এবং আপনার যেমন এইখানে আছে আরও অনেক সামগ্রী জিনিস। তো এগুলোই আপনারা নিতে পারবেন। তো আশা করি আলহামদুলিল্লাহ বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এইখানে আমাদের যে আরও ভিডিও দিতে পারি, আর ভিডিও মানে আপনাদের ভিডিও কন্টেন্ট করতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন আর আমার জন্য ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন ভাই, আমি আপনাদের ভিডিও দিতে আমি আরও আগ্রহ থাকবো ইনশাল্লাহ। তো দেখেন পরিবেশটাই অন্যরকম এইখানে, মানে আমাদের যে পূর্বপুরুষ যারা আছে, তো এখানে যারা পূর্বপুরুষ আছে এই পূর্বপুরুষরা এইখানের বাজারটারে ধরে রাখছে। তো এইখানের বাজারটাও মানে খুবই একটি মানে হেল্পফুল বাজার। তো এই বাজারের মধ্যে মানে অনেকেই আসে বাজার করতে। তো বাজারের মধ্যে বাজারের গঠন আলাদা।
তো এই বাজারটা মানে কি বলবো, দেখেন টমেটোগুলো কত সুন্দর, আর এইখানে যে ভেন্ডি আর আম আর এই যে লট করে দেখছেন, মানে এইটি আসলে কি বলবো যে মানে ফরমালিন ছাড়া, এইখানে যারা ফরমালিন নিয়ে আসার তো কোনো প্রশ্নই নাই এই বাজারের মধ্যে। তো তরকারিগুলো খুবই মানে হেল্পফুল তরকারি, আর এগুলোর মধ্যে কি বলবো মানে আপনার সাথে মানে লোকের সাথে মানে অন্যরকম একটা চাহিদা অন্যরকম। তো আশা করি ভাই আপনারা আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না যে ভিডিওর মধ্যে কী কী আছে। তো দেখেন লাল শাক যে কত সুন্দর হয়। তো এই লাল শাক আর বেগুন এগুলো কিন্তু সবই আমাদের এলাকার, যেমন ধরেন আপনার ইসাপুরা, পাতিরা, ডুমনি, মস্তুল, এইখানের এই এলাকার এই সবজিগুলো এগুলো কিন্তু কারওয়ান বাজারের না। আসলে এগুলো কিন্তু কারওয়ান বাজারের না। আর দেন এই যে এখানে আছে যে বাচ্চাদের খেলনা আর বিভিন্ন জিনিস, হ্যাঁ এগুলো আপনারা যারা আপনার অনেক আগে থেকে এই লোকটা কিন্তু অনেক বয়স, এই লোকটার অনেক বয়স। তো সে কিন্তু এখনও এই বৃদ্ধ বয়সে কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর দেখেন বড়দের ছোটদের গেঞ্জি এবং সামগ্রী সবই আছে এইখানে। তো ওইখানে দেখেন শুটকির দোকান বসছে, মানে শুটকির দোকানগুলো খুবই অত্যাধুনিক। তো শুটকিগুলো দেখতেছেন যে শুটকিগুলোর মানে ব্যতিক্রম নাই কোনো এই জায়গার মধ্যে। শুটকি মানে আপনার নানান ধরনের শুটকি পাবেন এইখানে। তো এইখানে নানান ধরনের শুটকি পাবেন। তো এই শুটকিগুলো আসলে মানে খুবই ভালো, তো মানে বাজে কোনো গন্ধ নাই। এইখানে পান সুপারিতে ধরে আপনি সবই পাচ্ছেন এইখানে। তো এইখানে মানে আবার অন্যরকম, যারা বাজার করতে আসে একবারে বাজার করে সপ্তাহের বাজার, তো সপ্তাহের বাজার মনে করি যে খুবই ভালো। তো একদিনের বাজার করা মানে সারা সপ্তাহের বাজার যদি একদিনে করে নেন তো আশা করি যে অনেকটা মানে সাশ্রয় হয়। কিন্তু মাছটাই কিন্তু হয় দৈনিকে, আর যারাদের ফ্রিজ বা টাকা বেশি ওনারা তো একবারই সব কিছু কিনে নেয়, আর যারা মধ্যবিত্ত ওনারা তো আর কিনতে পারে না। তো সবার জন্য দোয়া রইল। দেখেন বাজারটা এ হচ্ছে আগেরকার যুগের যে যারা লুঙ্গি সেলাই করতো অথবা প্যান্ট সেলাই করতো, গেঞ্জি সেলাই করতো, ওই টাইপের লোকগুলো এখনও আছে, এখনও গ্রাম বাংলায়। দেখেন গ্রাম বাংলার হাট। তো গ্রাম বাংলার হাটগুলোয় মানে হয়ে থাকে মানে অন্যরকম একটি প্রিপারেশনের মধ্যে। এই হাটগুলোর মধ্যে যে যারা বাজার করে তারাই বুঝতে পারে। আপনার এখানে সব কিছু পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি। তো এখানে যারা আসে খুবই মানে হেল্পফুল ভাবে আপনি বাজার করতে আসে। তো আশা করি আপনারা এই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এই ভিডিওতে আপনারা ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ যদি ভিডিওটা ক্লিয়ারভাবে দেখে, তো আশা করি এই ভিডিওতে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো শিক্ষামূলক ভিডিও। তো অনেকে আছে যারা বয়স অল্প, ঠিক আছে, হাটে কখনো যায় নাই, তো এই হাটটা আপনারা হাটটার মধ্যে না গেলে তো বুঝতে পারবেন না। তো এই হাটটা দেখেন এই জায়গার মধ্যে নানান ধরনের নানান জিনিস পাওয়া যায়, হ্যাঁ। তো এগুলাই কিন্তু আসলে মানে প্রকৃত জিনিস, যা মানে বাচ্চাদের খাওয়ার যত রকমের বিস্কিট আছে, মজা আছে, তো এইখানে কিন্তু সবই পাওয়া যায়। তো আশা করি আপনারা হাটগুলারে ঘুইরা দেখলে এবং ঘোরার যে মজাটা অনুভবটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন, আইসা দেখে যাবেন। এইখানে মিষ্টিতে ধরে সম্পূর্ণ পাওয়া যায়। তো নদীর ঘাট, এবং দেখেন বর্ষাকালের যে বর্ষার যে সিজনটায় কত সৌন্দর্য একটা উপভোগ করা হয়, এবং তা না দেখলে না বুঝলে মানে বুঝতে পারবেন না যে এইখানে পরিস্থিতিটা কতটুকু ভালো বা অন্যরকম। দেখেন বাতাসটা কীরকম ঠান্ডা, গাছের পাতাগুলা কীভাবে লড়ছে। তো আশা করি যে এইখানের পরিবেশটার রকম। দেখেন বর্ষাকালের যে বালুর যে বল গেট এগুলা কীভাবে চলতেছে। তো পিকনিকের বোটও যাচ্ছে।
তো আমাদের চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব যদি না করেন ভাই, আপনাদের আমি ভিডিও তো আপনারা দিব ইনশাল্লাহ, কিন্তু ভাই আপনারা যদি আমার পাশে না থাকেন তো আমি তো সামনের দিকে আগাইতে পারবো না। তো ইনশাল্লাহ আমি দোয়া করি যে আপনারা আমরা চ্যানেলটা শেয়ার করবেন, যত বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, তো সাবস্ক্রাইব করবেন, তত বেশি আমি যে সামনের দিকে আগাইতে পারবো ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব যে আমি আপনাদের যে ভালো ভালো